زوجات الناس تأمرون بالمعروف وتنحون عن المنكر সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, ঘোষণা করে দিন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা এবং শ্রেষ্ঠ উম্মত পেয়েছি আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জানিয়ে দিন, ঘোষণা করে দিন তাদের কাজ রয়েছে। শুধু এমনি আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাদেরকে পাঠাই নাই, এমনি আমি আল্লাহ তাআলা তাদেরকে পাঠাই নাই। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের কাজ হলো কি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। আপনাকে সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ আপনাকে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে তার বয়স যখন 7 বছর হবে সন্তানকে নামাজের কথা বলতে হবে, সন্তান তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা তোমার নামাজ ফরজ করে দিয়েছেন। 1 থেকে 7 বছর পর্যন্ত সন্তান মাসুম থাকে। যখন তার 7 বছর হয়ে যায় তখন ফেরেশতারা তার পাপ কাজ লিখতে থাকে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার সন্তানকে নামাজের কথা বলতে হবে। সন্তান তোমাকে নামাজ পড়তে হবে। সে যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ নবী বললেন তাহলে ব্যাট দিয়ে তাকে আঘাত করো, ব্যাট দিয়ে তাকে আঘাত করো। কেন আপনাকে সৎ কাজ করতে হবে, সৎকারের আদেশ আপনাকে দিতে হবে। রে বাবা, আপনার সন্তান কিভাবে চলাফেরা করে, আপনার সন্তান কয়টা স্কুলে যায়, আপনার সন্তান কয়টা স্কুলে কয়টা ফিরে আসে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার সন্তান খারাপ কাজে লিপ্ত থাকে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। আপনাকে সৎকারের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ আপনাকে করতে হবে। আপনার সন্তান কিভাবে চলাফেরা করতেছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বাবা, আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি নিজে নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী পর্দায় থাকে না। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন কিয়ামতের ময়দানে ওই সন্তান ওই স্ত্রী আপনাকে টেনে টেনে জাহান্নামে দিকে নিয়ে যাবে। আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, আমার স্বামী আমাকে নামাজের কথা বলে নাই। আল্লাহ তাআলা সুপারিশ করে আপনাকে টেনে টেনে জাহান্নামে দিকে নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পুরুষদেরকে আল্লাহ তাআলা কি একটা ফ্যামিলির প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আপনি একটা বাড়ির প্রেসিডেন্ট, আপনি সমস্ত সংসার ভার তার দায়িত্ব আপনার উপর দিয়েছেন, আমার উপর দিয়েছেন। তাছাড়া কি কিয়ামতের ময়দানে আগে ওই ফ্যামিলি নেতাকে আগে ধরবে যে আপনার সন্তানকে তুমি নামাজের কথা বলেছো, তোমার স্ত্রী কি পর্দায় থেকেছে না থেকেছে, সব হিসাব আপনার কাছ থেকে নেবেন আল্লাহ তাআলা। তাই আসলে বাবা, পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৎ কাজের আদেশ আপনাকে দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ আপনাকে করতে হবে। বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি হক পথে না থাকেন, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার উপর বড় আল্লাহ তাআলা দিবেন। কিছু লোক নামাজ আদায় করে, আবার কিছু লোক নামাজ আদায় করে না, হিসাব আল্লাহ তাআলা নেবেন। কারণ আপনি নিজে নামাজ পড়েন
নামাজ পড়ে আপনার গ্রামবাসী আমাদের কথা বলতে হবে বাবা আল্লাহ নবীর সুন্নাত নিতে আপনি রহমাতুল্লাহ আলাইহি ভাই হাদিস শরীফের হাদিস আল্লাহ নবী বলেন একটা কওমের লোকেরা এত জালিম ছিল বাবা আল্লাহ তাকে হুকুম অমান্য করত তারা নামাজ আদায় করত না আমার আল্লাহ তাআলা বললেন জিবরাইল তুমি কি করো এই গ্রামটাকে তুমি ধ্বংস করে দাও একদম নিঃস্ব করে দাও জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি তো সবাইকে শেষ করে দেওয়ার কথা বলতেছেন কিন্তু গ্রামের ভিতরে কিছু লোক রয়েছে তারা নামাজি তারা ইমানদার ভালো মানুষ তাদেরকে আমি শেষ করে দেব আল্লাহ তাআলা বললেন ও জিবরাইল তুমি গ্রাম শুদ্ধে তুমি একদম নিঃস্ব করে দাও এবং তারা কিছু ভালো মানুষ রয়েছে নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক আপনি জানেন ভালো মানুষ সবাইকে তো শেষ করে দিতে বলতেছেন সবাইকে শেষ করে দিতে বলতেছেন মুসা আলাইহিস সালাম বললেন তারা তো ভালো তাদেরকে আপনি বাঁচিয়ে রাখো কেননা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি প্রশ্ন করতেন আমরা আল্লাহ বলেন ও নবী মুসা এক উত্তর তুমি নিজে নিজে পেয়ে যাওয়া নবী মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু দেখলেন তার পায়ে তিনটা পিঁপড়া এসে কামড় দিচ্ছে তিনি রাগের ভিতরে একদম পিঁপড়ার বাসা শুদ্ধে পাড়া পাড়া একদম নিঃস্ব করে দিলেন পাড়া পাড়া পিড়ে মানে পিঁপড়া সমস্ত পিঁপড়াকে মেরে ফেললেন তিনটা পিঁপড়ে তাকে কামড় দিয়েছে তিনি কি মানে পিঁপড়ে বাসা শুদ্ধে কি পাড়া পাড়া একদম মিশে দিলেন সমস্ত পিঁপড়ে মেরে ফেললেন আল্লাহ তাআলা বললেন ও নবী মুসা তোমার পায়ে তিনটা পিঁপড়ে কামড় দিয়েছিল তুমি কি তিনটা পিঁপড়ে কারণে তুমি সমস্ত পিঁপড়ে মেরে ফেললে ও নবী মুসা তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও যখন জালেম কওমের ভিতরে থাকে আমি আল্লাহ তাআলা ওই জালেমের কারণে যদি ওই ভিতরে ভালো মানুষের থাকে আমি আল্লাহ তাআলা সমস্ত কওম জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিই সুবহানাল্লাহ দেখেন পাকিস্তানে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সমস্ত পাকিস্তানকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছিল একটু কয়েকদিন আগে ঘটনা প্রায় 400 জন মারা গিয়েছিল ওই ভিতরে কি ভালো মানুষ ছিল না অবশ্যই ভালো মানুষ ছিল কিছু পাপিষ্ঠ ব্যক্তির কারণে আল্লাহ তাআলা কি গোটা জাতিটাকে ধ্বংস করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন জাহাজের সাথে তুলনা করেছেন সাততলা জাহাজ কিছু লোক উপরে থাকে কিছু লোক নিচে থাকে নিচতলায় নিচের লোক মানুষ উপরের তলা পানি আনতে যায় উপরের তলা থেকে পানি আনতে যায় তারা উপরের তলার লোক বিরক্ত হয়ে বলতেছেন যেখান থেকে পানি আমরা নিতে দেব না আমরা আমাদের সমস্যা হয় কেননা নিচের তলার লোক বললেন যে আমরা যদি এখান থেকে পানি না আনি তাহলে নিচতলা থেকে তো পানি নেওয়া যায় আমাদের উপরে তলায় থেকে নিতে হবে যখন নিষিদ্ধ করে দিলেন এখান থেকে পানি নেওয়া যাবে না তখন বললেন নিচতলা লোক বললেন তোমরা যখন এখান থেকে পানি নিতে না দাও তাহলে আমরা নিচতলা থেকে ফুটে করে নেব নিচতলা থেকে ফুটে করে পানি নেব যখন ফুটে করতে গিয়েছে কি পানি জাহাজে উঠতেছে পানি উঠতে কি সমস্ত মানুষই মারা গেলেন তাহলে দেখেন কিছু ভালো মানুষ কিন্তু ছিলেন সমস্ত জাহাজের যত লোক ছিল সমস্ত মানুষই মারা গেলেন তাহলে দেখেন আপনি কিছু পাপিষ্ঠ ব্যক্তির কারণে আমার আল্লাহ তাআলা গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারেন তাহলে কি করতে হবে যেখানে অসৎ কাজ চলে সেখানে আপনাকে নিষেধ করতে হবে যেখানে আপনাকে সৎ কাজ আপনাকে করতে হবে দেখেন আপনি গ্রামে একটা অনুষ্ঠান করে
একটা অনুষ্ঠান হলে গান বাজনা শুরু হয়ে যায়, গান বাজনা হয়, এটা কি হারাম কাজ, আপনাকে নিষেধ করতে হবে, আপনাকে নিষেধ করতে হবে। আপনি যদি নিষেধ না করেন, এটা গ্রামের কিছু মানুষের দায়িত্ব থাকে, সেই পাপের ভাগ কিন্তু কি সবার উপরে পড়বে। আপনি মনে করতেছেন সে গান বাজাচ্ছে, আমি নিষেধ করলাম না, আমার তো কোনো দোষ নাই, আমার কিছু হবে না, কিন্তু আপনার পাপের ভাগ আপনার আরো কিন্তু আসবে। তাহলে কি আপনাকে নিষেধ করতে হবে, এটা উদ্যোগ নিতে হবে, যেটা হারাম কাজ, এটা করা যাবে না। তোমাদের কারণে আমার উপর গজব দিতে পারেন, এটা করা যাবে না, আপনাকে নিষেধ করতে হবে। কিয়ামতের ময়দানে নিষেধ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আযাব দিতে পারেন। আর যদি আপনি নিষেধ না করেন, তাহলে ওই পাপিষ্ঠ ব্যক্তির কারণে কি আল্লাহ তাআলা আপনার উপরও কি গজব দিতে পারেন। তাহলে কি করতে হবে? আপনাকে যেখানে অসৎ কাজ চলে, সেখানে আপনাকে নিষেধ করতে হবে এবং সৎ কাজের আদেশ আপনাকে দিতে হবে। এটা কি আল্লাহ পাকের হুকুম, আমাকে মেনে দমিনাজ করতে হবে। তাহলে কি আল্লাহ তাআলা আমার উপর রহমত নাযিল করবেন। আসুন আল্লাহ তাআলা যেন